আসসালামু আলাইকুম। তো মোটা তাজাকরণের ক্ষেত্রে কোন গরুগুলো সর্বোচ্চ অল্প সময়ে বেশি মাংস ধরবে? দ্বিতীয়ত হচ্ছে কি কি বৈশিষ্ট্য দেখে আপনার গরুগুলো ক্রয় করতে হবে, তাহলে ওই গরুতে সর্বোচ্চ মাংস ধরবে। তো প্রথম বৈশিষ্ট্যগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করি। তো ওই যে গরু মোটা তাজাকরণ করবেন ওই গরুগুলোর প্রথম দেখতে হবে আপনার চামড়া ঢিলেঢালা আছে কিনা, প্রথম স্টেপ। দ্বিতীয়ত হচ্ছে গরুর স্কিন মানে চামড়াটা মসৃণ কিরকম, মানে দেখতে সুন্দর থাকতে হবে। আর প্রথম মানে প্রধান লক্ষণ যেটা আপনাকে জানতে হবে যে গরু হাড় কেমন। এই যে গরুর যে হাড়টা দেখতে পারতেছেন, এই গরুটার হাড় দেখতে কিন্তু অনেক মোটা, এই গরুটার হাড়ও কিন্তু অনেক মোটা। আপনি লক্ষ্য করবেন যে গরুর হাড় কেমন, এটা হচ্ছে মূল টপিক্স। যে হাড় যদি মোটা থাকে ওই গরু সবই দ্রুত মাংস ধরবে। আর তারপরে পাশাপাশি আর একটা জিনিস লক্ষ্য রাখবেন যে গরুর ভুঁড়ি আছে কিনা অতিরিক্ত। যে গরুগুলো অতিরিক্ত ভুঁড়ি থাকবে মোটাতাজাকরণের পরে দেখা যায় বিক্রি করতে অসুবিধা হবে। দেখবেন যে ভুঁড়ি আছে কেমন, চেষ্টা করবেন ভুঁড়ি যেন কম থাকে, পাশাপাশি হাড় মোটা থাকতে হবে, আর বডি স্ট্রাকচার ভালো থাকতে হবে। যে গরুটা দূর থেকে দেখলে মানে তার দূর থেকে যেন সুন্দর দেখা যায়, এরকম টাইপের গরু ক্রয় করবেন, দেখতে ভালো দেখা যায়। তো এখানে আরেকটা গরু আমি দেখাই। তো আমি আপনাদের সুবিধার ক্ষেত্রে তিনটি গরু একসাথে করছি যেন বুঝতে পারেন। এই গরুটা যে দেখতে পাচ্ছেন, গরুটা এই গরুটা আপনি যে ক্ষেত্রে যান খুবই সুন্দর লাগবে মোটাতাজাকরণের ক্ষেত্রে। এর হাড় গুলো অনেক চিকন, বডি স্ট্রাকচার অনেক দেখতে খারাপ। তো এই টাইপের গরুগুলো দিয়ে যদি আপনি মোটাতাজাকরণ করতে যান, দেখা গেছে এই গরুগুলো যদি লাগে আপনার 45 দিন, আর এই গরুর ক্ষেত্রে লাগবে 90 দিন। বাট এই 90 দিন আর 45 দিন প্রায় অর্ধেক ডিফারেন্সের মধ্যে খাবার খাবে অনেক বেশি। যে টাকাটা লাভ আসতো সেই টাকাটা কিন্তু খাদ্যের মধ্যে চলে যাবে। তো অতএব অবশ্যই এই টাইপের গরুগুলো কিনে মোটাতাজাকরণের জন্য। তো দূর থেকে যেন দেখতে খুবই সুন্দর দেখা যায়, দেখা যাবে। আর একটা বিষয় আমি বলছি যে যদি আপনি ছোট গরুগুলো ক্রয় করে মোটাতাজাকরণ করেন, সেই ক্ষেত্রে গরু বিক্রি করতে অনেক সুবিধা হবে। দেখা গেছে 40, 42 কিংবা 45 হাজার টাকা, অর্থাৎ 50-এর নিচে, 40 থেকে 50-এর মধ্যে গরু ক্রয় করবেন, 7-8 হাজার টাকা খাবে, দেখা গেছে 70 হাজার টাকা করে বিক্রি করবেন, দেখা যাবে পার গরুতে 10 থেকে 12 হাজার টাকা লাভ আসতেছে। এই গরুগুলো আপনার বিক্রি করতে অনেক সুবিধা হবে। আপনি একাই দেখা গেছে ছোট গাড়িতে করে নিয়ে যেতে পারবেন। বাট যে কষাই নিবে, কষাইয়ের আগ্রহ থাকে প্রত্যেকটা গরু 2 মণ টার্গেটের গরু। অবশ্যই সব জায়গাতেই দেখা যাবে কষাইয়ের টার্গেট 2 থেকে 2.5 মণ, অর্থাৎ সর্বোচ্চ হচ্ছে 100 কেজি বডি মাংসের গরুগুলো ওনারা ক্রয় করে বেশি। ওই গরুটা কেটে মানে দেখা গেছে মাংসটা বিক্রি করতে মানে সুবিধা হয়, একদিনে বিক্রি করতে পারে। তো এই জন্য চেষ্টা করবেন 40 থেকে 50 হাজারের মধ্যে, এই দামের মধ্যে গরু ক্রয় করবেন। আপনার টার্গেট থাকবে 65 থেকে 70 হাজার বিক্রি। তো এই গরুগুলো খুবই দ্রুত আপনি বিক্রি করতে পারবেন, বা দেখা গেছে আপনার খামারে এনে পর্যালোচনা করাটা খুবই সহজ হবে। তো নতুন যারা একদম শুরু করবেন মোটাতাজাকরণের ক্ষেত্রে, অবশ্যই আপনি একদম শুকনো গরু কখনোই কিনবেন না। দেখা গেছে যে মাংস ধরতেছে কেবল শুরু, বা ওনারা ভালো মন্দ খাদ্য দিচ্ছিল বাট যে কোনো সমস্যার কারণে বিক্রি করে দিছে, ওই গরুগুলো ক্রয় করবেন। অল্প টাকায় খুবই দ্রুত মাংস ধরবে। তো আশা করি বুঝতে পারছেন যে কোন গরুগুলোর ক্ষেত্রে সবচেয়ে বেশি লাভজনক।